ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 20 রংপুর 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ দিনভর আছি রংপুর 2 আসনে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। শুরুতেই পরিতোষ চক্রবর্তী, আপনাকে দিয়ে শুরু করতে চাই, জানতে চাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল বিএনপি এই আসনে কতটা প্রস্তুত হলো? আমাদের রংপুর 2 আসনে উপজেলা বিএনপি আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যেই আমরা 10টি ইউনিয়নের 90টি ওয়ার্ডে আমরা প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড কমিটি গঠন করেছি এবং 10টি ইউনিয়নে আমরা প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন কমিটি গঠন করেছি এবং আমাদের প্রতিটি 90টি ওয়ার্ড এবং 10টি ইউনিয়ন সহ আমরা সবাই নির্বাচনের জন্য ত্রয়োদশ নির্বাচন সম্পূর্ণ প্রস্তুত। এখন এই নির্বাচন ঘোষণা করলে আমরা তা ধ্বংস করতে পারবো। এতে আপনাদের দল থেকে আসলে আপনি মনোনয়ন চান কিনা এবং গণসংযোগ শুরু করেছেন কিনা? মনোনয়ন অবশ্যই চাবো, তবে আমার বক্তব্য হচ্ছে এটাই, মনোনয়ন আমি চাবো, তবে হাইকমান্ড যাকে মনোনয়ন দেবেন, ধানের শীষ পাখা নিয়ে যিনি আসবেন আমরা তার সঙ্গেই থাকবো। তবে ইতিমধ্যে আমরা গণসংযোগ শুরু করেছি, সবসময় তো মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি, মানুষের সেবা দিয়ে যাচ্ছি। খুব অল্প কথায় যদি আপনি বলেন, আপনি যখন এর আগে এমপি ছিলেন তখন আপনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন, এখন যদি আপনি মনোনয়ন পান, মানুষ কেন ধানের শীষে আপনাকে ভোট দিবে? কারণ আমি জাতীয় পার্টি নির্বাচিত হয়েছিলাম বটে, পরবর্তী পর্যায়ে আমি এমপি থেকে পদত্যাগ করে আমি বিএনপি যোগদান করি 1995 সালে। সে সময় আমি ম্যাডাম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেছিলাম এবং একটি বছর সময় পেয়েছিলাম। একটি বছরেই বদরগঞ্জের আমি ব্যাপক উন্নতি করতে পেরেছিলাম। যেমন এখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলাম, তারপরে উন্নয়নের ধারায় আপনি মানুষের কাছে ভোট প্রত্যাশা করছেন। একটু কথা বলতে চাই সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, আপনিও তো মনোনয়ন প্রত্যাশা করেন, গণসংযোগ করছেন, আসলে সাড়া কতটা পাচ্ছেন? জনগণের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি, যেহেতু লড়াই সংগ্রাম আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি, সেহেতু আমি আশাবাদী আমি দলের নমিনেশনও পাবো এবং জনগণও আমাকে সমর্থন দেবে। এই আসন থেকে তো আপনারা প্রায় 4 জন মনোনয়ন প্রত্যাশা করছেন। দল তাদেরকে রেখে আপনাকে কোন কোন কারণে মনোনয়ন দিবে বলে আপনি বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি আমাদের জাতীয় জীবনের দুর্দিনে, দলের দুর্দিনে যারা সর্বোচ্চ ভূমিকা রাখছে, দল সাক্ষীই মনোনয়ন দেবে এবং দিলে আমি সেখানে সবার সামনে থাকবো বলে আমি বিশ্বাস করি। এই উপজেলায় আমরা দেখেছি বিএনপির কমিটির মধ্যেও অন্তদ্বন্দ্ব এবং কোন্দল রয়েছে। একই সাথে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে এখানে একটি মেলার নামে জুয়া বাণিজ্য চলছে, সেটিকে আপনারা শেল্টার দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে বালু তুলছেন। জনগণ আপনাদের উপরে তীব্র বিরক্ত, তারপরেও আপনারা কেন জয়ী হওয়ার জন্য আশা করেন? আমরা জনগণকে ইতিমধ্যে বোঝাতে সক্ষম হয়েছি বদরগঞ্জে যে মেলাটা চলছে ওই মেলার সঙ্গে বিএনপি কোনো নেতা এবং কর্মী কোনোভাবেই আমরা জড়িত না। আর বালু এই মেলা বন্ধ করার জন্য আপনাদের ভূমিকা নেই কেন? আমরা অবশ্যই প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করছি। মেলা যারা করতেছে তাদেরকে বলা হয়েছে নিয়মতান্ত্রিক ভাবে তারা বন্ধ করার কথা আমাদেরকে বলেছিল যে মেলা বন্ধ হবে। এরপর কেন মেলা চলছে আমাদের বোধগম্য না। তার মানে কি আপনারা এখন বিএনপির নেতা কর্মীরা অনেকটা অসহায়? আমরা যারা মেলা কর্তৃপক্ষ, আমাদের তো জিজ্ঞাসা কোনোদিন করা হয়নি। আমরা বিএনপির যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছি। সবশেষ আপনি যদি বলেন এলাকার উন্নয়ন নিয়ে আপনার প্রতিশ্রুতি কি? আগে বদরগঞ্জ তারাগঞ্জের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। আমরা বিশ্বাস করি আগামী ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতা যায়, আমরা যদি এমপি হতে পারি, বদরগঞ্জের উন্নয়ন থাকবে সর্বাগ্রে প্রথম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর সন্ধ্যা 7টার খবরে যুক্ত হবে রংপুর 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সাথে, জানবে নির্বাচন কেন্দ্রিক তাদের প্রস্তুতি প্রতিশ্রুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।